নিজের বাড়ির তালা খুলে নিঃশব্দে প্রবেশ করে অতীন এবং ঢুকে ভীম আতঙ্কে স্তব্ধ হয়ে যান। কে এই পিশাচী? শুকনো স্থিসার দেহ, সাপের মতন উঠছে তার খোলা চুল দুটো, বিভৎস মুখ তার, কালো ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আছে তাজা রক্ত স্নাত ঈষৎ বড় দুটো সদন্ত। তার কপাল আর সমগ্র অঙ্গে তেল আর লাল সিঁদুর বিশেষ মুদ্রা ছাপে অঙ্কিত। মায়ের মহাভোগ দেবে না দাইদা বাবু? হঠাৎ এক কালো ঝড় পিশাচিকে আচ্ছন্ন করে। অতীন বহু কষ্টে হামাগুড়ি দিয়ে স্টাডি রুমের দরজার কাছে যায় এবং ভেতরের দৃশ্য দেখে সে পাথর হয়ে যায়। সে ঝুঁকে বসেছে দেবীর সামনে দেওয়া ভোগের ওপর। ডাকিনী খিলখিল করে হাসতে হাসতে দুই হাতে সেই ভোগ উগ্র বুভুক্ষুর মতন মুখে পুড়ছে, দু হাতে ছড়াচ্ছে, আবার দু হাত দিয়ে মুখে পুড়ছে। শয়তান ডাইনি, আমি আজই তোকে খুন করবো রাক্ষসী। কি ভেবেছিস নিজেকে তুই? ধীরে ধীরে সেই পিশাচি ঘাড় ঘুরে। কেন দাইদা বাবু? মাকে ভোগ দেবে না দাইদা বাবু? মহাভোগ। অতীন বিস্ময়ের সঙ্গে দেখে তার বুকের স্ফটিক থেকে ঠিকরে বেরোনো সেই আলো তার শরীরের চারপাশে এক অলৌকিক বলয় তৈরি করেছে। তারপর অতীনের চোখের সামনে দুনিয়াটা অন্ধকার হয়ে আসে। অতীন পরের দিন রাত ভোরে মূর্তিটা গঙ্গায় ফেলে দিয়ে আসে।